বংশ পরম্পরা নীতি হচ্ছে আমাতি পূজা, অম্বুবাসী যে মেলাটা হয়। তো এই আমাতি পূজা সৃষ্টি লগ্ন হইতে বংশ পরম্পরা ক্ষত্রিয় রাজবংশী সমাজ এই আমাতি পূজাটা পালন করে আসিবার লাগছে। তো কেমন করিয়া আমাতি সৃষ্টি হয় আর কেনই বা আমরা আমাতি পূজা পালন করিয়া থাকি, তো সরাসরি আমরা ভিডিওর মাধ্যমে শুনি নেব, জানি নেব। চলো ভিডিওটা দেখা যাক। জয় শিবচণ্ডী, জয় মা ভবানী। আজ এই তোমার বেলার আগত অল্প আসলাম যে আমাতি পূজা বা অম্বুবাচী পূজা বা কামাখ্যা পূজা কেন করা হয় বা কেন করা লাগে। তো সংস্কৃত শব্দ কাম বা ইচ্ছা আর আখ্যা শব্দের রূপ, অর্থাৎ কামাখ্যা শব্দের উৎপত্তি এটা থাকি। তো আমরা যদি প্রাচীন ধর্মগ্রন্থ বা পৌরাণিক কাহিনী দেখি যে দক্ষ রাজার কন্যা ছিল সতী, একেবারে ছোট কন্যা, খুব সুন্দরী বুদ্ধিমতী কন্যার নাম ছিল সতী। তো সতী ছোটবেলা থাকিয়া মহেশ্বরে খুব পূজা অর্চনা তার ধ্যান জ্ঞান করছিল। তো এমন করতে করতে যখন বড় হয় সতী, তখন মহেশ্বরক পতি হিসাবে গ্রহণ করার প্রস্তাব রাখে। আর এই প্রস্তাবটা তার বাবা দক্ষ কয় যে মহেশ্বরক বিয়াও করাবে। তো দক্ষ ছিল শ্রী বিষ্ণুর পরম ভক্ত, আর মহেশ্বর ছিল একজন বৈরাগী শ্মশানচারী আলাভোলা। তার থাকার কোনো ঠিক ঠিকানা নাই, বেশভূষাও ভালো ছিল না, এটা দক্ষ সবসময় মনে করছিল। তো তখন দক্ষ কি করছে, দক্ষ তখন তার কন্যাক বিয়ে দেওয়ার জন্য অন্য জায়গা তার পাত্রের বা চ্যাংড়া খুঁজির লাগেন। তো এই সংবাদ যখন সতী শুনির পাল যে তার জন্যে আলাদা একজন বিয়ে করা লাগবে, তার যে মনের যে একজন মানে নিচে পতি হিসেবে মহেশ্বরক সেটা আর পারে না, তখন তার বাবার অনুমতি ছাড়াই মহেশ্বরক বিয়েও করায়। তা মহেশ্বর বিয়ে করার পরে মহেশ্বর নিয়ে যায় সতী সেই কৈলাসতে ওটা মনে বসবাস করে, ওটা মনে থাকে। তো একদিন কি হচ্ছে, কিছুদিন যাওয়ার পরে দক্ষ রাজা তার বাড়িতে একটা মহাযজ্ঞের আয়োজন করছে। তো সেই যজ্ঞ ইন্দ্র সহ অনেক রাজা মহারাজা ঋষি দেবতাগণ সবার নিমন্ত্রণ পাইছে, একমাত্র সতী আর মহেশ্বর ছাড়া। তো যখন মহেশ্বরের বউ সতী এই কথাটা জানিয়ে পাল যে তার বাপের বাড়ির একটা যজ্ঞের আয়োজন করছে দক্ষ, সেই যজ্ঞ যাবে বলি মহেশ্বর কল যে মুই মোর বাপের বাড়ি মুই একটা যজ্ঞ বানাচ্ছে, সেই যজ্ঞ মুই যাবার চান। তো তখন মহেশ্বর করছে না তুই যাবো না, গেলে মোক অপমান করবে, মোর অপমান তো সহ্য হবার নয়, তখন খারাপ একটা ব্যাপার হয়ে যাবে। কিন্তু সত্যি এই কথা না উপেক্ষা করিয়া তবু সে দক্ষ যজ্ঞ গেছে। আর যে সময় দক্ষ যজ্ঞ যা উপস্থিত হচ্ছে, দক্ষ যজ্ঞ আরম্ভ হচ্ছে, মানে যজ্ঞের কাজ আরম্ভ হচ্ছে, ইতিমধ্যে সতীও যায় উপস্থিত হচ্ছে। আর সতী যখন উপস্থিত হচ্ছে তখন সতী দেখিয়া তার যে বাবা আছে দক্ষ সমস্ত দেবতা ঋষি মুনিগুলার সামনে মহেশ্বরের অপমান করা শুরু করছে, এমন অপমান যে প্রতিনিন্দা সহ্য করে পায় নাই। তখন ঠিক হচ্ছে সতী দেহত্যাগ করছে, ওই দক্ষ যজ্ঞের আগুনত আহুতি দিছে এবং মরে গেছে। তো যখন মরে গেছে এই সংবাদ খুব তাড়াতাড়ি শুনির পালে মহেশ্বর শুনির পায়ে খুব দ্রুত গতিতে যজ্ঞস্থল আসে। যজ্ঞস্থল আসিয়া সেই রাগে ক্রোধে মানে আত্মহারা হইয়া সতীর সেই ঝলসানো দেহটা ভারত নিয়া দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া সতীর প্রেমে পাগল হইয়া একেবারে নৃত্য শুরু করে দিছে। কি নৃত্য? যে একটা প্রলয়ঙ্কারী তাণ্ডব নৃত্য শুরু করছে। তো এই যে তাণ্ডব নৃত্যে তখন পৃথিবীর রসাতলে প্রবেশ করার মতন পরিস্থিতি হচ্ছে। এই দেখিয়ে সৃষ্টিক বাঁচাবার জন্যে তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহটা খণ্ড বিখণ্ড করে ফেলার একটা পরিকল্পনা গ্রহণ করলে। এমন পরিকল্পনা গ্রহণ করলে যাতে শোকাহত মহাদেব একবারে সতীর দেহটা কাটলে টের পাবে, এই জন্যে সুদর্শন চক্র দিয়ে আস্তে 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 সতীর দেহটা খণ্ড খণ্ড করে ফেলাই। তো এমন করে 51টা খণ্ডে সতীর দেহ টুকরা টুকরা করি মহাদেবের ঘাত থাকি সতীক নাম আছে।
দেহের যে যে অংশ যে যে স্থানত পড়ছে সেই সেই স্থানত একটা মহাতীর্থ স্থান রূপে পরিগণিত হচ্ছে। এমন করিয়া সতীর দেহের যোনি নামক বিশেষ প্রজনন অঙ্গ এই গৌহাটির নীলাচল পর্বত উপরে পড়ছে। তো এলা বর্তমান যেটা কামাখ্যা ধাম হিসাবে পরিচিত হচ্ছে, যে কামাখ্যা মন্দির আছে, সেটাই হচ্ছে সতীর দেহের যোনি নামক বিশেষ প্রজনন অঙ্গ ওই জায়গা পড়ছে। আর সেই জন্য সেই স্থানটার নাম হচ্ছে কামাখ্যা। এই কামাখ্যা সগারে ইচ্ছা পূরণকারী দেবী হিসাবে বর্তমান পূজিত হয়ে আসছে। তাই দেখা যায় যে স্বর্গের দেবতার অনুরোধে এক সময় কামদেবক অনুরোধ করছে যে মহেশ্বরের ধ্যান ভঙ্গ করার জন্য। তখন কামদেব দেবতাদের অনুরোধে তার পুষ্পবাণ দিয়া মহাদেবের ধ্যান ভঙ্গ করছে। তো মহাদেবের যখন ধ্যান ভঙ্গ হচ্ছে তখন মহাদেব সেই ক্রোধে রাগে তার ত্রিনয়ন থাকিয়া অগ্নিশিখা বের হইয়া, মানে অগ্নিশিখা ওটাকে হচ্ছে দিব্যজ্যোতি, দিব্যজ্যোতি থাকি সেই অগ্নিশিখা বের হইয়া তাক ভস্য করছে, অর্থাৎ কামদেবক ভস্য করছে। কামদেব ভস্য হইয়া স্থায়ী হয়ে গেছে। তখন রতি দেবী, অনেক তার যে বউ ছিল রতি দেবী, কান্নাকাটি করছে মহাদেবের কাছে। তো কান্নাকাটি যখন করছে তখন মহাদেব তার পুনরায় এই নীলাচল পর্বতের ওই জায়গা তার স্বামীর দেহটা পুনরায় একই মতন করে ফিরিয়ে দিছে, পূর্বের অবস্থানে ফিরিয়ে দিছে। তো সেই জন্য তখন থেকে এই জায়গাটার নাম হয় কামরূপ, আর দেবীর নাম হয়, মানে দেবীটা কামাখ্যা রূপে পূজা করে, সেই হচ্ছে মহাতীর্থস্থান কামাখ্যা। এবার আমাতি বা অম্বুবাসী হল মা কামাখ্যার বার্ষিক ঋতুচক্রের একটা উৎসব বা একটা ধারা। এটা প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখ থেকে শুরু হয়, আর মানে 10 তারিখ শেষ হয়, 11 তারিখ তার পূজা অর্চনা করা হয়। এই সময় ধরিত্রী মাতা বা কামাখ্যা মাতা ঋতুমতী হয়। নারী যেমন নতুন সৃষ্টির মাধ্যমে, নারী যেমন ঋতুচক্রের মাধ্যমে নতুন সৃষ্টির জন্ম দিবার পায়, তেমনি ধরিত্রী মাতাও এই সময় বর্ষার আগমনে সিক্ত হয় বা উর্বর হয়ে ওঠে, আর নতুন ফসল উৎপাদনের জন্য নিজেকে প্রস্তুত করে রাখে, অর্থাৎ উর্বরা করে রাখে বা নিজেকে প্রস্তুত করে। তাই এই সময়কালও নতুন সৃষ্টি এবং উর্বরতার প্রতীক বলি ধরা হয়। তাই এই সময় অম্বুবাসীর দিনগুলার কামাখ্যা মায়ের মন্দির বন্ধ করে রাখা হয়। বাইরের থাকি মা স্মরণ করা হয় বা বাইরের থাকি ভক্তি শ্রদ্ধা নিবেদন করা হয়। তেমনি এই সময়ে ঘরের কাজ থেকে শুরু করিয়া জমির সমস্ত রকম কাজ, যেমন হাল বোয়া, মাটি খোঁড়া, মাটি কাটা, এগুলো কাজ সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়। আমাতি শেষত অর্থাৎ 4 দিন পরে ঘর বাড়ি মন্দির সমস্ত কিছু ধোয়া পাকলা করি, সুন্দর পবিত্র আসনে নতুন পোশাকে মায়ের বা দেবীর ঘট স্থাপন করি পূজা করা হয়। এটা পরম্পরা ক্ষত্র রাজবংশী সমাজে যুগ যুগ ধরে চলে আসছে এই আমাতি বা অম্বুবাসী পূজাটা। আমাতি পূজা দেবী শক্তির উর্বরতা এবং সৃষ্টির অসীম শক্তির প্রতীক। কামাখ্যা শক্তির পীঠত দেবী সতীর যোনি বা মাতৃগর্ভ পূজা করা হয়। ঋতুচক্রে যেমন নারীত্বের আর নতুন প্রাণের
পূর্ব মুহূর্ত, ঠিক তেমনি অম্বুবাসীর সৃষ্টি আদি উৎস এবং নারী শক্তির আরাধনার শ্রেষ্ঠ সময় হিসেবে বিবেচনা করা হয়। আর এই 7 দিন মন্দিরের দরজা বন্ধ করিয়া দেবীর বিশ্রাম দেওয়া হয়।